নমস্কার, বেঙ্গলি জাংশনের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আর ফর্ম ফিল আপ নিয়ে দেখাবো। আমাকে মেসেজ করা হয়েছে যে মহারাজা শ্রীশচন্দ্র কলেজের ফর্ম ফিল আপ কী করে হবে পুরো ডিটেলসে বলুন। চলুন আজকে আমি সেই ভিডিওটাই দেখাচ্ছি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি যে কীভাবে হচ্ছে বিভিন্ন কলেজের ওয়েবসাইট সিমিলার হওয়ার জন্য আমি একটা দুটো কলেজের ওয়েবসাইটে দেখাচ্ছি, কারণ তাদেরকে সেমভাবেই আপনারা ফিল আপ করতে পারবেন, বেশি কিছু অসুবিধা হবে না। একটা দেখালে কি হয়তো একটা যেমন শ্রীশচন্দ্র কলেজের সাথে সিটি কলেজ, ক্যালকাটা গার্লস কলেজে অনেক কলেজের মিল আছে, তাই জন্য আমি একটা কলেজ দেখালেই আপনারা করতে পারবেন। তাও আমি দুটো কলেজের ভিডিও করে দেখিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, কারণ অনেকেই যেটা করছেন কি তারা আপনারা একটা ভিডিও দেখে আমাকে ডিমান্ড করছেন দাদা এটা দেখাও এটা দেখাও। আপনারা বাকি ভিডিওগুলো দেখুন, যদি বাকি সমস্ত ভিডিওগুলো একবার দেখে নেন একটু সময় দিয়ে, তাহলে আপনাদের আর বারবার আলাদা করে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনার অল্প কটা ভিডিওতে আপনার কাজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে ওয়েবসাইটে এসে গেছি। ওয়েবসাইট থেকে এখানে অ্যাডমিশন, অনলাইন অ্যাডমিশনে ক্লিক করলে ট্যাব চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে মহারাজা শ্রীশচন্দ্র কলেজ। এখানে অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করব। অ্যাপ্লাই না করে ডিক্লারেশন দেওয়া রয়েছে, সমস্ত কিছু এগুলো পড়ে নেবেন। বেশিরভাগ লোক পড়ে না, আমিও পড়িনি, বাদ দিন। তারপর দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কী কী লাগবে। এখানে লিখে দিতে ফিল আপ দ্য ফর্ম, কলেজ সিলেক্ট, এসব জিনিস আছে, বাদ দিন। আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশনটে যাবেন, অ্যাপ্লাই নাও। এক্সিস্টিং হলে এখানে লগ ইন করবেন। আপনি যখন প্রথম করবেন অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করবেন। পেজটা খুলে গেল। এখানে দেখতে পাচ্ছেন খুব সিম্পলভাবে দেওয়া রয়েছে আপনার ফার্স্ট নেম, যদি মিডিয়াম নাম কিছু থাকে তাহলে দেবেন, এবং লাস্ট নেমটা এখানে দিয়ে বসিয়ে দেবেন। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি যেটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার যেটা হবেন করবেন। আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যেই ধরুন জেনারেল ছাড়া বাকি আদার্সগুলো হয়, যদি এসসি বা এটা করেন তখন দেখবেন কোথাকার থেকে ইস্যু করা আছে। দেখতে পাচ্ছেন যখন আমি এসসি করছি ওয়েস্ট বেঙ্গল ছাড়া আপনি অন্য জায়গায় কোনো কাস্ট সার্টিফিকেট ইস্যু করতে পারেন, তার কারণ আপনাকে এটা করার অনুমতি দেওয়া হবে না। জেনারেল করলে তাহলে একমাত্র উইকার সেকশনটা ইয়েস অর নোটা আসছে, থাকলে করবেন, না হলে করবেন না। ভুলবার কোনো ইনফরমেশান দেবেন না, তাহলে কিন্তু আপনার ফর্ম আগে ক্যান্সেল হয়ে যাবে। তারপরে পিডাব্লিউডি ইয়েস কি নো করবেন। ইয়েস করলে এই অপশানগুলো খুলবে, নো করলে কোনো অপশান খুলবেন না। ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আপনি যেটা জানেন সেটাই দেবেন। মেনলি যেটা দেবেন যেটা আপনার 10th অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে। না অনেকের আছে কি 10th অ্যাডমিট কার্ডে এক, আধার কার্ডে এক, হয়তো অরিজিনালটা আছে কিন্তু আধার কার্ড বা এতে গন্ডগোলের চোটে হয়েছে, কিন্তু সেইগুলো আপনাকে এখানে বসানোর দরকার নেই। যেটা 10th অ্যাডমিট আছে সেটাই বসাবেন। যদি আপনার ওই এফিডেভিট বা এইসব কিছু করা থাকে তাহলেই আপনি বসাবেন, নাহলে সিম্পল সাধারণত খুব লোকের কমই গন্ডগোল হয়, কিন্তু যদি হয় সেটা আমি বলে দিলাম আগেই। তারপরে নিচের দিকে আসবেন, আপনার ইমেল আইডি দেবেন। হ্যাঁ, একটা কথা শুনুন, ইমেল আইডিটা নিজের দেবেন। সাইবার ক্যাফে গেলে সাইবার ক্যাফের লোকের ইমেল আইডি দিতে বলবে না, কারণ তাহলে সমস্ত মেল কিন্তু সাইবার ক্যাফের লোকের কাছে যাবে আর আপনার কাছে আসবে না, আর ওনার অত সময় নেই যে আপনার ওরকম মেল চেক করবে। তাই আমি সবসময় বলি ইমেল আইডি না থাকলে একটা ইমেল আইডি বানিয়ে দেবেন। সাইবারওয়ালাকে বলবেন একটা আমাকে ইমেল আইডি বানিয়ে দিন। ইমেল আইডি বানিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ডটা লিখে নেবে, ওখানে সমস্ত করবে। তুমি পরে গিয়ে দরকার হলে আপনার যদি নেটের ব্যবস্থা না থাকে যে কোনো সাইবার ক্যাফে গিয়ে দেবেন, দেখবেন ইমেল আইডিটাকে চেক করিয়ে নিতে পারবেন। অল্প কিছু টাকা দিয়ে ওনারা আপনাকে চেক করে দেবে, এমন কিছু না। এখানে আপনার ফোন নাম্বার বসবেন, এমন ফোন নাম্বার দেবে যেটা আপনি ইউজ করেন, যে আজ ইউজ করছি কাল বাদে আমি ফোনটা ফেলে দেবো, তা না। আপনি এই নাম্বারটাকে রাখতে হবে যতদিন না আপনি পার্মানেন্টভাবে কলেজে অ্যাডমিশন নিচ্ছেন, কিংবা যতটা চেষ্টা করবেন কলেজ লাইফটা কাটার পরেই ফোনটা ফেলবেন, আগে কিছু করতে যাবেন না। তারপরে কনফার্ম করে দেবেন ইমেল আইডি আর ফোন নাম্বার। তারপরে গার্জেন নেম, আপনার যদি বাবা গার্জেন হয় বা মা গার্জেন হয়, যেটা গার্জেন হবে তো ওনার নাম এখানে বসাবেন, তার পাশে ওনার ফোন নাম্বার। অনেক ক্ষেত্রে অনেকে বলছে দাদা যে আমাদের বাড়িতে তো একটাই ফোন, তাহলে কী করব। আমি বলি অসুবিধা নেই, আপনি আপনার ফোন নাম্বারও ওই নাম্বারটা বসাতে, গার্জেন ফোনও সেম বসাতে। কারণ আমরা অনেকেই জানি যে পশ্চিমবঙ্গে অনেক বাড়িতেই আছে এখনও দুটো ফোন অ্যাফোর্ড করার মতন সামর্থ্য অনেকের নেই। হয়তো তারা নিজের ছেলে মেয়ের জন্য একটি ফোন কিনে দিয়েছে, বাকি ওনারা ফোন ছাড়াই ইউজ করেন। এটা স্বাভাবিক, এটা এমন কিছু নতুন কিছু না, সেটা অসুবিধা নেই। নাম্বারটা যেন অ্যাভেলেবেল হওয়া চাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 12 অ্যাডমিশনের ডিটেলস, আপনার কবে রেজিস্ট্রেশন সেটা আপনি বসিয়ে দেবেন। আপনার 12 রোল নাম্বার, 12 রেজিস্ট্রেশন নাম্বার, কোন স্কুলে পড়তেন সেই স্কুলের নাম, পাসিং ইয়ার, এবং কোন কাউন্সিল থেকে। দেখুন এখানে যত কাউন্সিল আছে আপনি দেখে নেবেন। হ্যাঁ, টোটালি দেখা যাচ্ছে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড এখানে দেখাচ্ছে, বাকিগুলোকে হাইলাইট করা হয়নি, কারণ এইগুলোই আমাদের স্টেটে অ্যাভেলেবেল যেটা আছে।
আর এইচএস বোর্ড করে দেবেন। করে দেওয়ার পর হ্যাঁ, এখানে অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দাদা এটা কী করবো, এটা করবো। দেখুন ইউনিভার্সিটি রেজিস্টার নাম্বার হচ্ছে, অনেকে হচ্ছে ধরুন আগের বছর মানে 2019 সালে কলেজে অ্যাডমিশন করেছে, কিন্তু কিছু কারণবশত কলেজ করেননি, তারা আবার অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাইছে। সেক্ষেত্রে আপনি যদি করতে চান তাহলে আপনাকে এখানে ইএস সিলেক্ট করতে হবে। ইএস সিলেক্ট করে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ার, সিউ রেজিস্ট্রেশন টাইপ এখানে করতে হবে। অনেকে আছে কি পরীক্ষা হয়তো করেছেন কিন্তু কোনো কারণে পরীক্ষা দিতে পারেননি, কিংবা অনেকে নিজেদের গাফিলতির জন্য পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে ভুলে গেছে, এরকম অনেক আমি জানি, আমার নলেজে আছে। তাদের জন্য এটা, আপনারা যারা প্রথমবার করছেন, সবে সদ্য স্কুল পাস করো, তারা কিছু করবেন না, নো রেখে দেবেন, কোনো কিছু করতে হবে না, এটাকে বেশি পাকামি করে কিছু করতে হবে না, রাখবেন। এরপরে আসুন এই তলার দিকে সাবজেক্টগুলো। সাবজেক্ট আপনার এখান থেকে ইংলিশ এ আর বি, এটা নিয়ে অনেকে আমাকে মেসেজ করছে দাদা ইংলিশ কী নেবো, আমার ইংলিশ নেবো, অনেকে আছে। দেখবেন আপনার রেজাল্টটা খুললে দেখতে পারবেন ইংলিশের তলায় ইংলিশ ENGB আছে। বি মানে হচ্ছে ইংলিশ বি, আপনি সবসময় ইংলিশ বি সিলেক্ট করবে। আর বাংলা হলে বেঙ্গলি, দেখবেন বেঙ্গলিটা এ হয় সাধারণত, আমরা WBSC বোর্ডে এটাই সাধারণত হয়। হিন্দি হোক বেঙ্গলি হোক এটা এই থাকে, হিন্দি হলে HINA, বেঙ্গলি হলে BENA, এটা থাকে। আপনারা দেখে নেবেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনি বাকি সাবজেক্টগুলো সিলেক্ট করেন যা আছে। অ্যাকাউন্টেন্সি, আমি আমারগুলো সাবজেক্টগুলো চুজ করছি, আমি নিজেও ভুলে গেছি কী সাবজেক্ট পড়েছি যাকে। বিজনেস ইকোনমিক অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স এটা আমি পড়েছিলাম, মনে আছে, ভালো নাম্বার পেয়েছি। আর তারপরে ছিল BOMG বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা ছিল আমার। তারপরে ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমি আমারটা বসাচ্ছি কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা হলো। দেখুন আমার কটা সাবজেক্ট হলো, আমার 6টা সাবজেক্ট হয়ে গেল। কিন্তু এখানে দেখুন অনেকের আছে ধরুন এই যে এনভায়রনমেন্ট স্টাডিজ আছে। এনভায়রনমেন্ট স্টাডিজ ক্ষেত্রে আপনি যদি দেখবেন, এনভায়রনমেন্ট যাদের সায়েন্স নেই, এনভায়রনমেন্টাল স্টাডিজ যারা অপশনালে রয়েছে, ফার্স্ট কথাটা ভালো করে শুনুন, যারা ভিডিও এত অবধি এসে দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন, আমি খুব আস্তে আস্তে বলি, খুব বেশি জোরে বলি না। এনভায়রনমেন্টাল স্টাডি যেটা আছে, একটা নতুন আপডেট অনুযায়ী এনভায়রনমেন্ট স্টাডি যাদের অপশনাল আছে তাদের কিন্তু নাম্বারটা এখানে বসাতে হবে। দেখছেন এনভায়রনমেন্ট স্টাডি যদি 60 পান, 65 বা যাই পান, এটা বসাবেন। আর ধরুন আপনার এনভায়রনমেন্টাল স্টাডি অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকে, তাহলে আপনি ধরুন এখানে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডি, দেখেন আমি দেখাচ্ছি। দেখুন এনভায়রনমেন্টাল স্টাডিজ ENVS কম্পালসারি ইলেকটিভ, মানে যাদের অনেকের স্কুলে কম্পালসারি সাবজেক্ট হচ্ছে তাদের কিন্তু এখানে বসাতে হবে, তাদের কিন্তু নাম্বারটা এখানে বসালে চলবে না। এই হচ্ছে ডিফারেন্স। EVS নিয়ে এবছর অনেক কনফিউশন হয়েছে, আমি নিজে কনফিউজড হয়ে গেছি, কারণ খুব বড় বড় গণ্ডগোল হচ্ছে এই EVS নিয়ে। এই জিনিস এইগুলো ফিল আপ করে নেবেন, নাম্বারগুলো দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনার এখানে সমস্ত কিছুগুলোকে একবার রিভিউ করে নেবেন। রিভিউ করার পর এর তলায় এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। মোটামুটি ধরুন আপনার নাম হলো, আমার নাম যেরকম ধরুন তীর্থ, আমি নাম TIR তীর্থ @ আমি আজকে 2020 দিয়ে দিলাম, যেরকম খুশি দিয়ে এরা করে এবারে সেভ অ্যান্ড কন্টিনিউ করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার সমস্ত কিছু সিলেক্ট হয়ে যাবে, এবং সিলেক্ট হয়ে যাওয়ার পর একটা অপশান আসবে সাবজেক্ট চুজ বা কোর্স চুজ। বিভিন্ন কলেজ বিভিন্ন নাম দেয়, মেনলি আপনার কোন স্ট্রিম নিতে চাইছেন এটা আপনি সেই চুজ করবেন। সেই সাবজেক্টগুলো চুজ করার পর ওটাকে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে আপনাকে আবার আসবে কনফার্মেশন, কনফার্মেশন মেসেজে আপনি ওকে করে দিয়ে দিলে আপনার ওখানে অপশানটা চলে আসবে। নিচে দেখবেন লাল করে এই তলার দিকেই অপশান আসবে একটা লগ আউট, আর হচ্ছে প্রিন্ট দিস পেজ, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা করে নিজের কাছে রেখে দেবেন, আর কিছু করতে হবে না। আর যারা এরপরে যদি বুঝতে অসুবিধা তখন তাদের বলে দিচ্ছি, আপনারা চট করে যাবেন, দেখুন প্রভু জগবন্ধু কলেজের ভিডিওটা আছে, ওখানে যাবেন, পুরো সেম প্রসেস, সেম ওয়েবসাইট বানানো রয়েছে। এই ওয়েবসাইটটা এত অবধি কাজ করার পর ওই ভিডিওটা গিয়ে আপনি যদি দেখলে আপনি পুরোপুরি বুঝে যাবেন, এখানে আপনাকে আর আমার সাহায্যের দরকার হবে না। আশা করছি এই ছোট ভিডিওটা আপনাদের কাজে লাগবে। কাজে লেগে থাকলে বন্ধুরা ভালোভাবে ফর্মটা ফিল আপ করো এবং দেখে শুনে ফর্মটা করো। কোনো অসুবিধা হলে আমাকে না করে আগে কলেজ কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করো, কারণ কলেজ সবসময় সঠিক উত্তরগুলো দেয়। আমিও যতটা আমি আমার নলেজ দিয়ে উত্তর দেবো তোমাদের কাছে। আগে কলেজের কাছে হেল্পটা, কলেজ যদি হেল্প না করে তাহলে তো আমি আছি, কোনো চিন্তা করতে হবে না। তলায় আমার ডেসক্রিপশানে আমার
হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই তিনটাকে আপনি যেখান থেকে খুশি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি আমাকে ইনস্টাগ্রামেও কন্ট্যাক্ট করতে পারেন, ইনস্টাগ্রামের আইডিও নিচে দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজের আইডিও দেওয়া রয়েছে। আশা করছি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি।